ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার মাইনর পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। ইতিমধ্যেই 2 মার্কস এবং 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি এখনই দেখে নাও, ভিডিও শেষে এন্ড স্ক্রিনে থাকবে। আজকে 5 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। আজকে যে সম্ভাব্য প্রশ্নটি আলোচনা করা হবে সেটি হলো, চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? 4টি প্রধান কার্যকলাপের ওপর ভিত্তি করে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করা হয়ে থাকে। মগধে নন্দ বংশের উচ্ছেদ সাধন, উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিক তথা বৈদেশিক শাসনের অবসান ঘটানো, ভারতবর্ষের বিস্তৃত এলাকা জুড়ে মৌর্য সাম্রাজ্যের বিস্তার সাধন, এক সুদক্ষ শাসন ব্যবস্থার প্রবর্তন। সুদক্ষ যোদ্ধা, যোগ্য প্রশাসক, উদার মানসিকতার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের অন্যতম শ্রেষ্ঠ নৃপতি হিসাবে স্বীকৃতি পেয়েছেন। ভারত ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে তার আবির্ভাব ঘটেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য সবল হাতে নন্দ বংশের অত্যাচার ও গ্রিক শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে রক্ষা করেন। বৈদিক যুগ থেকে ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্রের যে স্বপ্ন ভারতবাসী দেখেছিল তাকে বাস্তব রূপ দিয়েছিল চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক নন্দ বংশের উচ্ছেদ সাধনের পিছনে অবশ্য কিছু অনুকূল পরিস্থিতি কাজ করেছিল। এর মধ্যে যেটা বিশেষভাবে সাহায্য করেছিল তা হলো ধননন্দের অজনপ্রিয়তা। যদিও সমকালীন গ্রিক পর্যটকদের বিবরণ থেকে জানা যায় যে ধননন্দ ছিলেন প্রভূত সামরিক শক্তি ও ক্ষমতার অধিকারী, তথাপি জনসাধারণ তার শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। নিষ্ঠুর ও প্রজাপীড়ক শাসক হিসাবে ধননন্দ সুবিদিত হয়ে উঠেছিলেন। প্রজাবর্গের ওপর চড়া হারে শুল্ক আরোপের ফলে তার প্রতি মানুষের বীতশ্রদ্ধ ভাব আরও বেড়েছিল। এছাড়া ধননন্দের আমলে উত্তর পশ্চিম ভারতে যে গ্রিক অভিযান ঘটেছিল তার বিরুদ্ধে কোনো সক্রিয় ব্যবস্থা গ্রহণ না করায় শাসক হিসাবে তার অপদার্থতার বিষয়টি মানুষের মনে দানা বাঁধে। এর পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত উত্তর পশ্চিম ভারতেই তার সামরিক অভিযান পরিচালনা করেন এবং 324 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনীয়দের পরাস্ত করে নিম্ন সিন্ধু উপত্যকায় এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু উত্তর পশ্চিম ভারতের অন্যান্য অঞ্চলে তখনও ম্যাসিডোনিয়ারা রাজত্ব করেছিলেন। সেক্ষেত্রে 317 খ্রিস্টপূর্বাব্দে পাঞ্জাব জয় করার পরই তিনি সম্ভবত নন্দদের বিরুদ্ধে সংঘর্ষে অবতীর্ণ হয়েছিলেন।